যে কোনো ধরনের পোলাও আমি সত্যিই খুব ভালো বানাতে পারি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পনির পোলাও রেসিপি, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিও শুরু করা যাক। পনির পোলাও বানানোর জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি পনির, বিনস, পেঁয়াজ, টমেটো, গাজর, আর আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছি। এবার পনিরটা আমি ছোট ছোট করে কেটে নেবো। মিল্কি মিস্টের এই পনিরটা খেতে আমার খুব ভালো লাগে। অন্যান্য ব্র্যান্ডের পনিরের থেকে এই পনিরের দাম একটু কম, আর খেতেও কিন্তু বেশ সুন্দর। এই কিউব করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার একে একে সমস্ত ভেজিটেবলগুলোও কেটে নেব। গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, দেখো সব কিছু কাটা আমার হয়ে গেছে, সব রেডি। চালটা প্রায় 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ওতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পনির। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে পনিরটা তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আর কিছু গোটা মশলা। এখানে আছে জিরে, লং, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো গোটা জিরে, তারপর একে একে বাকি গোটা মশলাগুলো দিয়ে দেবো। আর কিছুক্ষণ পর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো। নিরামিষের দিন যদি বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর আদা বাটা। সব কিছু বেশ ভালো করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেবো গাজর আর বিনস। 2-3 মিনিট পর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর গরম মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা। চালের পরিমাণটা তোমরা দেখতেই পেলে, 1 বাটি চাল আছে। আর চাল দেওয়ার পর লো হিটে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। চালের পরিমাণ অনুযায়ী তোমরা ঘিটা দিও। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। চালের সাথে খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, পরিমাণ মতো জল দেওয়া। আমি এখানে 1 বাটি চাল ইউজ করেছিলাম, আর সেই বাটি অনুযায়ী আমি এখানে 2 বাটি জল দেব। জলটা দেওয়ার পর এবার এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঘি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দেবো। ঠিক 10 মিনিট পর দেখো 70% চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিলেই এই পনির পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আমি এখানে 200 গ্রাম পনির দিয়েছি। তোমরা চালের পরিমাণ অনুযায়ী পনিরটা বাড়িয়ে নিতে পারো, নাহলে কমিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম পনির পোলাও পুরো রেডি হয়ে গেছে। পনির পোলাও একেবারে রেডি। এবার আমি বানিয়ে নেব রায়তা। এই যে কোনো পোলাওয়ের সাথে আমার রায়তা খেতে খুব ভালো লাগে। রায়তা খুব সিম্পলভাবে বানাই আমি। এখানে নিয়ে নিয়েছি দই। এবার এতে দিয়ে দেবো বিট নুন, একটু ব্ল্যাক পেপার আর নুন আর জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঠান্ডা জল। রায়তা বানানো হয়ে গেছে। এর আগেও আমি ভেজ পোলাও আর চিংড়ি পোলাওয়ের রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারো, ফেসবুকে নেই, ইউটিউবেই আছে। আর দেখতে পাচ্ছ পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। এবার প্লেটটা আমি সাজিয়ে নেব। গাজর আর পেঁয়াজ কেটে রেখেছিলাম প্লেটটা সাজাবো বলে। প্রথমে দিলাম পোলাও, তারপর গাজর, পেঁয়াজ আর রায়তা দিয়ে খুব ভালোভাবে প্লেটটা সাজিয়ে নেব। রায়তার ওপর দিয়ে দেবো সামান্য চাট মশলা
আর প্লেটটা দেখতে কেমন লাগছে অবশ্যই বলো, মানে কেমন সাজিয়েছি। আর তোমরাও এটা একদিন বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক বা ইনস্টা থেকে দেখলে পেজটি ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।